আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য টক মিষ্টি দই। এই দইটা যদি আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের খরচ অনেকটাই বেঁচে যাবে। মেহমান আসার আগে আপনারা এই দইটা ঘরে তৈরি করে নিতে পারবেন একবারে সনাতন পদ্ধতিতে। আর সেই রেসিপিটাই শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আজকে এখানে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে এই দইটি তৈরি করে নেব। আর দুধটা ছেঁকে নিচ্ছি। দুধটা ছেঁকে নেওয়ার পরে বলকুটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই দুধটা জাল করে কিন্তু একবারে 4 ভাগের 1 ভাগ কমিয়ে ফেলতে হবে, অর্থাৎ 3 প করে নিতে হবে। 750 মিলি যেটা সেটা করে নিতে হবে। আর 4 পয় 1 লিটার হয়, এজন্য আপনারা 1 প কমিয়ে 3 প করে নেবেন। আর দুধটা জাল উঠে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। যারা মিষ্টি খেতে আরও বেশি পছন্দ করেন তারা এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে নিতে পারবেন, কিংবা তাছাড়া আরও বেশি দিয়ে নিতে পারবেন। চিনিটা গলে যাওয়ার পরে দুধটা কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি দুধটা নামিয়ে নেব অন্য পাত্রে। আর এই একই পাত্রে এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। দেখবেন টক মিষ্টি দইয়েরটা অনেকটাই ব্রাউন কালারের মতো হয়, এজন্য এখানে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। আর এজন্য ক্যারামেল তৈরি করার জন্য 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে হাই হিটে এই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের কালার চলে আসলে এখানে দুধগুলো আমি দিয়ে দিব। আর এই ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দুধটা দেওয়ার পরে দেখেন দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এটি আমি চুলা থেকে নামিয়ে অন্য পাত্রে নিয়ে নিব। অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এখন উপর থেকে যে দইয়ের উপরে দেখবেন একটু ফেনা ফেনা থাকে, সেই ফেনাটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ফাটিয়ে নিলে দেখবেন উপরে যে ফেনা ফেনাটা হবে এটাই দইয়ের উপরে থেকে যাবে। এখন এখানে আমাদের দই বীজ অর্থাৎ টক দই দিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 1/3 কাপের মতো টক দই দিয়ে নিয়েছি। একটু টক মিষ্টি করব, এজন্য টকের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে 1/4 কাপ পরিমাণ টক দই ব্যবহার করতে পারেন। টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে দুধের সাথে মিশিয়ে দেব। অবশ্যই দুধটা কুসুম গরম হতে হবে, তা না হলে কিন্তু আবার দুধটা কেটে যেতে পারে। আর দুধটা যাতে আরও না কেটে যায় তার আরও একটি পদ্ধতি, সেটা হলো টক দইয়ের ভেতরে কিছুটা দুধ নিয়ে এভাবে আগে থেকে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে সব দুধের ভেতরে দিয়ে দিবেন, তাহলে আর দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। এখন দেওয়ার পরে ভালোভাবে আবার হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছে। এর উপরে যে ফেনাটা তৈরি হবে এই ফেনাটাই দইয়ের উপরে থেকে যাবে। এখন এটি আমি প্লাস্টিকের একটি কৌটায় তৈরি করে নেব এই দই। এজন্য এখানে আমি প্লাস্টিকের কৌটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাটির পাত্রেও তৈরি করে নিতে পারবেন। প্লাস্টিকের পাত্রে নিয়ে এটি এর মুখ বন্ধ করে দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দেব প্রায় 24 ঘন্টা। আর 24 ঘন্টা পরে ফিরে আসলে আপনাদের এই দইটি একবারে পুরোপুরি সেট হয়ে যাবে। আপনারা চাইলে এটি চুলায় দিয়েও তৈরি করে নিতে পারেন, একবারে লো আছে, সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগতে পারে। এজন্য চুলার আঁচ অর্থাৎ গ্যাস না পুড়িয়ে কারেন্ট না পুড়িয়ে আমি এটি সনাতন পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। আর ফিরে এসেছি তো 24 ঘন্টা পরেই। দইটা এখন দেখেন ভালোভাবে সেট হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। এখন এটি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব এটি কত পারফেক্টভাবে এই দইটি সেট হয়েছে। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পাপা।